রাজধানীর আকাশে নেমে এসেছে স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্কের আরেক নাম হয়ে ওঠা শয়তানের নিঃশ্বাস চক্রের মূল হোতা অবশেষে পুলিশের জালে। স্কোপোলামিন নামের এই ভয়ানক মাদক ব্যবহার করে প্রবাসী পরিবারের নারীদের অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও অর্থ লুট করতেন এক নারী, মোসাম্মদ তানিয়া। তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানা। জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানায় তানিয়ার বিরুদ্ধে রয়েছে অন্তত ৩৮টি মামলা। প্রতিবারই নতুন পরিচয়ে, নতুন কৌশলে মানুষের বিশ্বাস অর্জন করে অজ্ঞান করে লুটে নিতেন সবকিছু। পুলিশের অভিযানে ধরা পড়ার পর বেরিয়ে আসে তার প্রতারণার ভয়াবহ ইতিহাস। ঘটনাটি শুরু হয় গত ৯ই নভেম্বর সন্ধ্যায়। বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তার একজন সাধারণ গৃহবধূ। কৌশলে তার সঙ্গে পরিচয় গড়ে তোলে তানিয়া। নিজেকে প্রবাসীর আত্মীয় পরিচয় দিয়ে প্রবেশ করে নাসিমার বাসায়। কথার ফাঁকে অচেনা হাসির আড়ালে হঠাৎই ব্যাগ থেকে বের করে আনে স্কোপোলামিন, যা কয়েক সেকেন্ডেই মানুষকে সম্পূর্ণ অচেতন করে ফেলে। মুহূর্তের মধ্যে নাসিমা হারিয়ে ফেলেন জ্ঞান। সেই সুযোগে তানিয়া নিয়ে যায় ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০,০০০ টাকা নগদ। ভুক্তভোগীর জ্ঞানে ফেরার পর শুরু হয় পুলিশের অভিযান। আধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্তে নামে রূপনগর থানা পুলিশ। অবশেষে সোমবার গভীর রাতে উত্তরা দিয়াবাড়ির একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তানিয়াকে। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তানিয়ার কাছ থেকে ৩ ভরি ৬ আনা স্বর্ণালঙ্কার, বিকৃত স্বর্ণের নগদ ৯,০১,৮৪০ টাকা, একটি প্রাইভেট কার, স্বর্ণমাপা ডিজিটাল মেশিন, ইমিটেশন গহনা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, তানিয়া দীর্ঘদিন ধরে প্রবাসী পরিবারগুলোকে টার্গেট করতেন। নিজেকে কখনো প্রবাসী, কখনো প্রবাসীর আত্মীয় পরিচয়ে বাসায় প্রবেশ করতেন। তারপর কথার ফাঁকে স্কোপোলামিন ব্যবহার করে অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করতেন। তানিয়ার এই অপরাধের গল্প শুনে অনেকেই হতবাক। শহরের প্রান্তে প্রান্তে আলোচনায় এখন একটাই নাম, শয়তানের নিঃশ্বাসের তানিয়া। তার হাতে প্রতারিত মানুষের সংখ্যা অসংখ্য, কারুর চোখে অশ্রু, কারুর গলায় ক্ষোভ। অবশেষে গ্রেপ্তারের পর অনেকেই বলছেন, বিচার চাই, যেন আর কোনো পরিবার এমনভাবে ধোঁকা না খায়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তানিয়াকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় শহরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। কারণ শয়তানের নিঃশ্বাস নামের এই ভয়ানক রাসায়নিকের নাগাল যে কাদের হাতে ছিল, তা জানা এখন পুলিশের প্রধান চ্যালেঞ্জ।